বন্ধুরা, আজকের গল্প পুতুলের মৃত্যু। হিমছড়ি জঙ্গলে ছোট্ট টুকি তার ঠাকুমা মিনু টুনটুনির সাথে থাকতো। টুকির বাবা মা মারা গেছে অনেক দিন হলো। টুকির বাবা মা মারা যাওয়ার পর থেকে মিনু টুনটুনি টুকিকে অনেক আদর যত্নে বড় করে তুলছে। টুকি ছিল মিনু টুনটুনির ভীষণ আদরের। ঠাকুমা, ও ঠাকুমা, কোথায় গেলে গো? বাসায় আছো নাকি নেই বলো তো? ঠাকুমা, ও ঠাকুমা, সারা দাও বলছি। কি ব্যাপার টুকি, তুই এভাবে চিৎকার করছিস কেন বলতো? আমি কি তোর মতো নাকি, হ্যাঁ, যে সারাদিন বাইরে টই টই করে ঘুরে বেড়াবো? যাই হোক, আমি বুঝতে পারছি তো তোর পেটে টান পড়েছে, তাই তুই বাসায় এসেছিস, তাই না? যাই হোক, আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আয়, তোকে খেতে দেই আমি। ও ঠাকুমা, তুমি একদম আমার মনের কথা বলেই দিয়েছো। সত্যি ঠাকুমা, আমার বড্ড খিদে পেয়েছে। তুমি আমাকে সত্যি অনেক ভালোবাসো ঠাকুমা। যাকে ঠাকুমা, চলো তো এবার আমাকে খেতে দাও। এরপর মিনু টুনটুনি আর টুকি দুজনেই ঘরে চলে যায়। আর এভাবে দুই ঠাকুমা নাতনির দিন অনেক সুখেই কাটছিল। মাসিমা, তুমি বাসাতেই আছো, ভালোই হলো। আমি আসলে তোমার কাছে এলাম। আসলে মাসিমা, আগামী পরশুদিন আমার মেয়ের বিয়ে, আর তার জন্য অনেক ফুল দরকার। তুমি পরশু আমায় ফুল জোগাড় করে দিতে পারবে মাসিমা? কেন পারবো না মা, আমি তো ফুলের ব্যবসা করেই খাই। তুমি শুধু বলো কতগুলো ফুল লাগবে তোমার, আর কি কি ধরনের ফুল চাই বলো। ফুল তো অনেক লাগবে, বিয়ে বলে কথা। মাসিমা, তুমি 1000টা ফুলের ব্যবস্থা করে দিও। আর মাসিমা, আমার মেয়ের বিয়ের জন্য গোলাপ, গাঁদা, বেলি আর জুঁই ফুল লাগবে। তুমি সময় মতো ফুলগুলো আমার বাসায় পৌঁছে দিও, কেমন? আর এই নাও মাসিমা বায়নার টাকা, আর বাকি টাকাটা ফুল বুঝে নেওয়ার পর দিব। এ কথা বলে সুখী পায়রা চলে যায়। আর তখনই সেখানে টুকি চলে আসে। ঠাকুমা, সুখী পিসি কি ফুলের বায়না দিতে এসেছিল নাকি গো? আসলে শুনে এলাম পরশু নাকি সুখী পিসির মেয়ের বিয়ে। তা কতগুলো ফুলের বায়না দিল ঠাকুমা? অনেক ফুল রে দিদি ভাই, 1000 ফুল, তাও আবার কয়েক ধরনের। আর সময়ও তো আমার হাতে অনেক কম, তাই ভাবছি আজ থেকে কাজে লেগে পড়বো। ও মা, 1000 ফুল! তবে ঠাকুমা, এত ফুল তোমার পক্ষে তো একা জোগাড় করা অনেক মুশকিলের হবে। তাই বলছি ঠাকুমা, তোমার সাথে আজ থেকে আমিও ফুল তুলতে যাব, কেমন? আর দুই ঠাকুমা নাতনি মিলে তাড়াতাড়ি করে ফুল জোগাড় করে ফেলবো, আর সময় মতো সুখী পিসির বাসায় ফুল দিয়ে আসবো। আর হ্যাঁ ঠাকুমা, আমি আজ সকালে দক্ষিণের জঙ্গলে গিয়েছিলাম, ওখানে অনেক ফুল দেখে এলাম। ওখানে গেলে আমাদের সব ফুল জোগাড় হয়ে যাবে ঠাকুমা। তবে চলো ঠাকুমা, আমরা বরং আগে দক্ষিণের জঙ্গলটাতেই যাই। এরপর মিনু টুনটুনি আর টুকি মিলে দক্ষিণের জঙ্গলে যায় আর ফুল তুলতে থাকে। আর দুই ঠাকুমা নাতনি মিলে ফুল তুলতে তুলতে গহীন জঙ্গলে চলে যায়। আর তখনই এক অদ্ভুত জিনিস টুকির চোখে পড়ে। এ কি ঠাকুমা, এসব কি? আমরা এই কোথায় চলে এলাম? আর এত সুন্দর ফুল বাগানের মধ্যে এত বড় একটা বট গাছ। আর এই বট গাছে তো দেখছি 3টি পুতুলকে ফাঁসি দিয়ে রেখেছে। আর এই জায়গায় তো কেমন জানি কান্নার আওয়াজও আসছে। তাই তো দিদি ভাই, তাই তো। আমার তো ব্যাপারটা ভালো লাগছে না রে। চল আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই, আমাদের তো ফুল জোগাড় হয়ে গেছে। চল দিদি ভাই, এখান থেকে চল। এ কথা বলে মিনু টুনটুনি টুকিকে নিয়ে সেখান থেকে চলে আসতে ধরে। অমনি টুকি হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। উফ বাবা, বড্ড ব্যথা পেলাম পায়ে। তুমি শুধু তাড়াহুড়ো করো কেন ঠাকুমা? এটা কি? এটা তো একটা পুতুল। তবে কি আমি এই পুতুলের সাথে হোঁচট খেলাম? যাই হোক, পুতুলটা কিন্তু ভারী সুন্দর, তাই না ঠাকুমা? আমার খুব পছন্দ হয়েছে পুতুলটা। আমি পুতুলটা বাসায় নিয়ে যাব? না দিদি ভাই, একদম না। এই পুতুলটা তোর নেওয়ার কোনো দরকার নেই রে। এখানকার পুতুল নিলে যদি বিপদ হয় তখন কি হবে বলতো? এমনিতেই কোথা থেকে যেন কান্নার আওয়াজ আসছে। এভাবে মিনু টুনটুনি অনেক নিষেধ করা সত্ত্বেও টুকি মিনু টুনটুনির কোনো কথাই শোনে না, বরং পুতুলটা তুলে নেয়। আর সেই পুতুল নিয়ে
বাসায় ফিরে আসে। আর তারপর থেকে টুকি ওই পুতুলটা নিয়ে খেলতো আর অনেক গল্প করতো। জানিস পুতুল, তোকে বাসায় এনে আমার বড় উপকার হয়েছে রে। আগে তো আমাকে খেলার জন্য বাইরে যেতে হতো, এখন তো তোর সাথে আমি খেলতে পারছি। সত্যি দিন দিন তুই আমার বন্ধু হয়ে উঠেছিস রে। হ্যাঁ গো, তুমি একদম ঠিক কথাই বলেছো। আমরা দুজন সত্যি বন্ধু হয়ে গেছি। এ মা, এ আমি কি শুনছি? এই পুতুল, তুই আবার কথা বলতে পারিস? আমি তো এমনটা কখনো দেখিনি। আচ্ছা পুতুল, তুই কথা বলছিস কি করে বলতো? ভয় পাস না তুই, আমি আসলে সাধারণ কোনো পুতুল নই। আমি হলাম একটা জাদুই পাখি। একটা শয়তান তান্ত্রিক আমারই অবস্থা করেছে। ওই তান্ত্রিক ইগল আমায় এমন পুতুল বানিয়ে একটা খাঁচায় বন্দি করে রেখেছিল, কিন্তু আমি সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে এসেছি। ওই তান্ত্রিক আমার সব শক্তি নিতে চায় আর পাখি সমাজে রাজত্ব করতে চায়। কি সাংঘাতিক ব্যাপার! ওই ইগল এত খারাপ? পুতুল হয়ে থাকতে তো তোর অনেক কষ্ট হচ্ছে, তাই না রে? ওই ইগলের একটা উপযুক্ত শাস্তির দরকার। আচ্ছা বন্ধু, তুই পুতুল থেকে আবার স্বাভাবিক হতে পারবি না? পারবো, কিন্তু এর জন্য আমার তোর সাহায্যের প্রয়োজন। কি সাহায্য বল? আসলে আমি তখনই আমার আসল রূপ ফিরে পাবো, যখন ওই দানবী ঈগল মারা যাবে। আজকেই? হ্যাঁ, আজকে ওই ঈগলকে আমি মেরে ফেলবো। দাঁড়া, আমার কাছে একটা বড় ছুরি আছে। আমি ওই ছুরিটা দিয়ে ওই শয়তান দানবী ঈগলকে মেরে ফেলবো। তুই শুধু আমায় বল ওই ঈগলটা কোথায় আছে। আরে বন্ধু, এত অস্থির হোস না। ওই ঈগলকে তুই ছুরি দিয়ে মারতে পারবি না রে, কারণ ও ভীষণ চালাক। ওর প্রাণভোমরা একটা পুতুলের মাঝে লুকিয়ে রেখেছে। ওকে তুই যতই ছুরি দিয়ে আঘাত করিস না কেন, ওর কিচ্ছু হবে না, যতক্ষণ না ওই প্রাণভোমরার মৃত্যু হচ্ছে। তাই তুই যদি ওই ঈগলকে শেষ করতে চাস, তবে ওই পুতুলের মৃত্যু দিতে হবে, তবেই ওই ঈগল মারা যাবে। বন্ধু, তুই আমি সাপটা খুলে বল, আমায় এখন কি করতে হবে? শোন তবে, এখান থেকে বেশ খানিকটা দূরে উদুক পাহাড় আছে, আর ওই পাহাড়ের নিচের গুহায় ওই তান্ত্রিক দানবী ঈগল থাকে। আর ওই গুহার ভিতরেই লুকায়িত আছে একটা নীল পুতুল। ওই পুতুলকে এক কোপে 2 খণ্ড করতে পারলেই ওই দানবী ঈগল মারা যাবে। তবে সাবধান, ঈগল যদি কিছু বুঝতে পারে তবে তোকে সেখানেই মেরে ফেলবে। শোন শোন, দুপুরের পর ওই ঈগলের ঘুমানোর সময়, সেই সুযোগটাই তোকে কাজে লাগাতে হবে বন্ধু। তুই চিন্তা করিস না, আমি তোকে তোর রূপ ফিরিয়ে দিব। আর আমায় এক্ষুনি যেতে হবে, তুই এখানেই থাক কেমন? এরপর টুকি একটা ছুরি নিয়ে চুপি চুপি ঈগলের গুহায় যায় আর গিয়ে দেখে ঈগল ঘুমাচ্ছে। এই সুযোগে টুকি পুরো গুহা খুঁজে অবশেষে একটা বাক্সে ওই নীল পুতুলটা পায়। এরপর টুকি এক কোপে পুতুলটা 2 খণ্ড করে ফেলে আর সাথে সাথে দানবী ঈগল ভস্ম হয়ে যায়। আর টুকি বাড়ি গিয়ে দেখে তার বন্ধুও তার নিজের রূপ ফিরে পেয়েছে। বন্ধু, এই বন্ধু, তোকে দেখতে খুব সুন্দর লাগছে রে। তোকে অনেক ধন্যবাদ বন্ধু, আমি তবে যাই রে। আমার জন্য আমার বাকি সঙ্গীরা আর রানীমা অপেক্ষা করছে। তুই আমার রূপ ফিরিয়ে দিয়েছিস, তাই আমি তোকে পুরস্কৃত করতে চাই। আর আমি মাঝে মাঝে তোর সাথে দেখা করতে আসবো বন্ধু। এরপর জাদুই পাখি টুকিকে অনেক স্বর্ণমুদ্রা দিয়ে সেখান থেকে চলে যায়।